নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে ভিডিওর ভয়েসটা থাকছে আমার আঞ্চলিক ভাষায়। আশা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তো আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো এই যে শীতকাল মানেই তো পিঠাপুলি খাওয়ার আয়োজন। তা আজকে বাড়ি বসে বসে ভাবছিস কি পিঠে তৈরি করবো। এবার মার করলাম কি, মা একটু চিতই পিঠা খেতে ইচ্ছা হচ্ছে। তা মা এখন চিতই পিঠা বানাবে। তাই আবার মার আমি দুজন মিলে আবার চাল গুঁড়ো করে নিলাম। এবার চাল গুঁড়ো করে নিয়ে মা ব্যাটারটা সুন্দর করে রেডি করে নে। এইবার আমার এক কাকিমার ছেলে একটা এই চিতই পিঠার ছাঁচ, তার কাকিমার কাছ থেকে চিতই পিঠার ছাঁচটা চাইয়ে নিয়ে আসছি। আমাকেও একটা ছিল, তা সেটা আবার নষ্ট হয়ে গেছে, এবার করে দেখি। এখন এই যে ছাঁচটা একবার পাকার উপরে বসিয়ে দিছি, দেওয়ার পরে এখন ওতে তেল মাখানোর জন্য আবার কিছু পাচ্ছিলাম না। এখন ওই যে কলা গাছের একটা পাতা কাটলাম, কাটে ওর একটা ডাটা নে থেতে করে এখন আমি এই মাখাচ্ছি এর ভিতরে তেল। তো এই যে আমার মা এখন আবার এর মধ্যে এই চামচে করে ওই দেখতে বলো ওই চিতই পিঠা তৈরি করার জন্য যে আটাগুলো হলো সেই আটা। এখন এই আমরা বাড়ি অনেক লোক, এই চিতই পিঠা আবার অনেকদিন তৈরি করা হয় না। আমি যখন আবার ছোট ছিলাম তখন দেখতাম যে আমার কাকিমা জেঠিমা ঠাকুমারা এইসব তৈরি করতো, তাই এখন আবার অনেক বছর দেখে এইসব তৈরি করেন। তা আমি একটু আজকে মার বললাম, তা মা আবার আমার কথা শুনে রাজি হয়ে গেল। তাই এখন চিতই পিঠা তৈরি করতেছি। তা বাড়ি যত লোক ছিল সব একবার আমাকে বাড়ির ধারে এসে বসে দিয়ে চিতই পিঠা কেমন তৈরি করতে দেখতে অনেকদিন দেখায় না। আবার এই 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 পিঠার আবার কাঁচি ফোড়া পিঠাও আবার অনেকে বলে। এখন যে কাঁচি দিয়ে তুলতে পিঠা, এই কাঁচিটাই ঠিকঠাক করে ধোয়া হয়নি। এখন তো গ্রামের মানুষ বুদ্ধি তাড়াতাড়ি বের করে ফেললাম যে এই শিক দেই হচ্ছে তুলি। এখন শিক দেওয়া তুলতেছে। আর আমার মা আবার এসে শহরের স্টাইল স্টাইল পছন্দ করে না। ওই যে দিচ্ছিল আগে চামচে করে, তা মা কাছে চামচ দিয়ে আমার আর ভালো হচ্ছে না একদম। আমি গ্লাসে করে দিতে পছন্দ করি, তা গ্লাসে করে দেবো। তাই মার কাছে তা দাও, তোমার যেমাই সুবিধা হয় তুমি সেমাই দাও। এবার মা যখন গ্লাসে করে দিল তখন পিঠেগুলো খুব সুন্দর হচ্ছিল। আর যখন ওই দিচ্ছিল চামচে করে, তো সে চারিদিকে ছাদর বাদর করে ফেলছিল। তা এর অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। তো আমরা অনেক মানুষ এক জায়গায় বসে পিঠা তৈরি করতেলাম, তো তাই হচ্ছে তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো এই বলো পিঠা সব খাওয়ার পরে এই কটা রুইয়েছে। তো এখন শক্ত পিঠা কি করে খাবো। তা আমাদের এলাকায় আবার প্রতি বছর ওই যে বন্যা টন্যা হয়, তা আমাদের এলাকায় আবার গাছগাছালি তেমন নেই। তাই হচ্ছে ওই মাথায় একটা বুদ্ধি আনলাম যে আমাদের ওদিকে পাটালি পাওয়া যায় শক্ত মিষ্টি, তা ওই মিষ্টি জ্বালাবো। তাই এদের চিনি আর ওই পাটালি নেই, চিনি পাকায় বসিয়ে দিলাম এই জল দিয়ে হাঁড়ি। এবার হাঁড়ির মধ্যে ওই পাটালি আর চিনি দিয়ে এখন হচ্ছে অনেক সময় ধরে একটু ফুটিয়ে তারপরে ওর মধ্যে ওই চিতই পিঠা গুলো দিয়ে দেবো। নাহলে কি করবো, আমার বাড়ির দিক তো আর খেজুরির গুঁড়ো আর পাওয়া যায় না। আর হঠাৎ করে পিঠা তৈরি করেছি, না হলে কোনো জায়গার থেকে জোগাড় করতাম। তাহলে অনেকক্ষণ ফুটানোর পরে মা এখন আদে এর মধ্যে পিঠেগুলো দিচ্ছে। দেওয়ার পরে এটা আমি আবার কিছুক্ষণ ধরে ফুটাবো। তা রাতও অনেক হয়ে যাচ্ছিল, একটু ভাল লাগছিল না আর। তা কি করবো, পিঠা তৈরি করে ফেলিস যখন এর তো একটা ব্যবস্থা করতেই হবে, শক্ত পিঠা কি করে খাই। তাই এই যে সারা রাত ওই যে এই যে মিষ্টির শিরায় ভিজিয়ে রেখেলাম। তা পিঠাগুলো ভালো হয়েছে, অনেক স্বাদও হয়েছে। তা জাগো এই যে আপনাগো জাগো এলাকায় এই খেজুর গাছটা নি, তা আপনারা আমার এই পদ্ধতি অবলম্বন করলেও করতে পারেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগে সবাই জানাবেন।